ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও মানসিক চাপ। সম্প্রতি ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশটিতে অবস্থানরত অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় সহ বিভিন্ন রাজ্যে আশ্রয় নেওয়া লক্ষাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে পুশব্যাক শুরু করেছে। যদিও এখন পর্যন্ত বড় কোনো আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়া হয়নি, তবে সূত্র বলছে আগস্ট মাসের পর থেকেই অভিযান আরও জোরালো হবে। এ অবস্থায় ভারতের বিভিন্ন রাজ্যে আত্মগোপনে থাকা নেতাদের মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। জানা গেছে, ভারতের নিরাপত্তা সংস্থাগুলো আওয়ামী লীগ নেতাদের 2-3 মাস সময় দিতে চায় নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে। তবে অনেকেই ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং প্রায় 50 জন বড় নেতা ভারত ছেড়ে গেছেন বলে জানা গেছে। একাধিক কেন্দ্রীয় নেতা তিনি জানিয়েছেন, দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। নিরাপত্তা ঝুঁকির কারণে তারা দেশে ফিরতে পারছে না, আবার ভারতে টিকে থাকাও ক্রমেই কঠিন হয়ে উঠছে। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির পাশাপাশি ভারতের পার্লামেন্টে অনুপ্রবেশ আইন আরও কঠোর, তাই উদ্বেগ বাড়ছে। ভারতে পলাতক নেতাদের ভাষ্য অনুযায়ী দেশের পরিস্থিতি এখনও অনুকূলে নয়। অনেকেই পরিবার সহ ভারতে আশ্রয় নিয়েছেন, আর সেখান থেকেই জীবনযাপনে এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।